ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ সীমাস ব্লগে তোমাদের স্বাগত। ছেলের কালকে রাতের থেকেই শরীর ভালো না, জ্বরও আসছে আবার সর্দিও লেগেছে। সকাল থেকে ওর টান উঠে গেছিল, তার জন্য ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে হলো। ডাক্তার কাছে চলেও আসছি আমরা। আয়নের একটুতেই ওর ঠান্ডা লেগে যায়, তো ওকে দেখে কেউ বুঝতে পারবে না যে ওর শরীর ভালো না। নিচে একটা লোক দাঁড়িয়েছিল, তোমরা হয়তো দেখেছো, তো ওনার থেকে কার্ড নিয়ে আমরা দোতলায় চলে যাচ্ছিলাম। ডাক্তারবাবু উপরের দোতলাতেই বস। আমাদের কার্ড পড়েছিল হয়তো 13 নম্বরে। অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা খুবই কম ছিল। তো আয়ানকে ওয়েট মাপলো আর হাইটটাও চেক করলো। হাইট আর ওয়েটটা ওর ঠিকই আছে। আয়ানকে ডাক্তার দেখলো, তো দেখার পরে বললো যে ওর তো খুব টান উঠে গেছে, গায়ে এখন জ্বরটা নেই কিন্তু টানটা উঠেছে বলে ওকে মেশিন টানানো হবে, টানের মেশিন। তাই ওকে একবার টানিয়েছে, আরেকবার টানাবে 15 মিনিট পরে। তো 15 মিনিট ওয়েট করার কথা বলল। তো 3 তলায় আমরা চলে আসছি। 3 তলায় অনেকগুলো খেলনা ছিল। ওর খেলার ওকে দেখে কেউ বুঝতেই পারবে না যে ও শরীরটা ভালো নেই। ওকে যখন ডাক্তারের চেম্বারে নিয়ে ঢুকলাম তখন ডাক্তারবাবু বলল, ও আয়নকে বলল যে কিরে হিরো কেমন আছিস? তো ও বলল কি যে আমাকে দেখতে পাচ্ছ না, আমার শরীর ভালো না। তারপরে আরেকটা কী যেন বললো, আমি ভুলে গেছি। তারপরে যখন ডাক্তার দেখানো হয়ে গেল, ওকে দেখা টাকা হয়ে গেছে, তারপরে ওকে বলছিল যে এই নে তোকে একটা জ্বরের ওষুধ দিচ্ছি। তো ও বললো দেখতে পাচ্ছ না, এটা হলো ওষুধ না, এটা চকলেট। তো এরকম কোথাও গেলে পরেও এরকম করে, এইভাবেই কথা বলে। আর বাড়িতেও তো করেই এরকম, খুব চঞ্চল টাইপেরও। ও খেলতে খেলতে 15 মিনিট সময় হয়ে গেছিলো। তারপরে আমরা নিচে আসলাম, ওকে আবার মেশিনটা টানানো হচ্ছিল। ও তখন খুব নড়াচড়া করছিল বলে আমি বললাম ডাক্তার তোমাকে ইনজেকশন দিয়ে দিবে যদি মেশিনটা না টানো। তো তখন চুপচাপ বসেছিল। মেশিনটা টানানোর পরে ডাক্তারবাবু আবার দেখেছিল, দেখার পরে বলল যে একটু কম আছে। তো তারপরে আমাকে বলল যে টানের মেশিনটা কি আছে? আমি বললাম আছে, কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছে। ওর জন্য ওকে আরেকটা গ্যাস টানের গ্যাসটাও লিখে দিয়েছিল। তো এখানে আমরা নিচের কাউন্টারে চলে আসলাম, নিচেই ওষুধ পাওয়া যায়। তো ওষুধটা নিচ্ছিল। তো ওষুধ টষুধ নেওয়া কমপ্লিট। আমরা এখন বাড়িতে চলে যাব। তো বাড়িতে রাস্তায় আস্তে আস্তেই ওর খুব জ্বর উঠে গেছিল। ও পারে তো ওইখানেই ঘুমিয়ে পড়ে। রাস্তায় আস্তে আস্তেই আয়ন বলছিল যে আমাকে চকলেট কিনে দিবে আর কিন্ডার জয় কিনে দিবে। তার জন্য দোকানের থেকে ওর জন্য চকলেট আর কিন্ডার জয় নিয়ে বাড়িতে চলে আসলাম। আমাদের গলিতে চলেই আসছি, তো ও ঘুমিয়ে পড়েছিল। আমার বোন আসছিল পিসি বাড়িতে পুজো দেওয়ার জন্য, তো ওকেই একটুখানি ভয় পায়। তাই আমি বললাম যে তুই আমাদের বাড়িতে আয়, ওকে ওষুধ খাওয়াবো। তোর ভয়ে একটু ওষুধটা খাবে, না হলে তাও খাবে না। গুড বয়। জল খেতে হয় না, তাহলে কিন্তু কাশি কমবে না। একটু পরে জল খাবা, তুমি ঘুমিয়ে পড়ো। এবার ঘুমিয়ে পড়ো। জল ঠান্ডা না, তোমার ঠান্ডা লাগবে। এখন জল খেতে হবে না, ঘুমিয়ে পড়ো। জল কাশির ওষুধ খায়, জল খায়। এটা কাশির না তো, ঠান্ডার ওষুধ। খা খা জল জল খা। আচ্ছা খা, ঘুমা। ঘুম থেকে উঠলে পরে খাবার দেবো না। সকাল থেকে কিচ্ছু খায়নি, তো ভেবেছিলাম যে বাড়িতে আসার পরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিব, কিন্তু ও তার আগেই ঘুমিয়ে পড়েছিল। ও এখনো পর্যন্ত ফিটারে দুধ খায় বলে ও ঘুমের চোখে ও খেয়ে নেয়। তো ওকে ফিটারে দিয়েছিলাম, কিন্তু ও একটুখানি খেয়েই ঘুমিয়ে পড়েছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, তো প্রায় 4:30 বেজে গেছে। আর সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ তোমরা তো দেখতেই পারলে যে ছেলেকে নিয়ে আসলাম। ওর প্রচণ্ড জ্বর উঠে গিয়েছিল রাস্তায়। তো ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম, ও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ও এখনও পর্যন্ত ফিটারের দুধ খায়। তো ওকে ওই ফিটারেই একটুখানি, বেশিটাও খায়নি, একটুখানি খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তো ওকে ঘুম পাড়িয়ে
আমিও মানে আমারও খুব ঘুম পাচ্ছিলো বলে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। জামা কাপড় তুললাম, তারপরে তোমার দাদাভাই আসলো। দাদাভাই এসে বললো যে খেতে দাও, তো আমি ওকে খেতে দিয়ে আমিও খেলাম। তো এখন তোমাদের সামনে আসলাম। ওই দেখতে পাচ্ছ আমার পেছনে যে ফুল গাছ লাগিয়েছি আমি। আমার ফার্স্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমার লাগানো মানে গাঁদা ফুলের চারা। তো দেখো একটা ফুলও নেই। তো 4-5 দিন আগে মানে কোন চোর জানি না, তো সব ফুল মানে ছিঁড়ে নিয়ে চলে গেছে আমাদের বাড়ির থেকে। তো কী বলবো বলো, এত সুন্দর লাগানো মানে নিজের লাগানো ফুলগুলোকে মানে নিয়ে চলে গেছে। মনটাও খারাপ হয়ে গেছিলো সেই দিন। কিচ্ছু করার নেই, এখন নিয়ে চলে গেছে। তো সন্ধে হয়ে গেছে অনেকটাই। তো আমি সন্ধেটা দিয়ে নিব। আমাদের বাড়িতে 2 বেলা পুজো দিতে হয়, তো সন্ধেবেলাও এখন আমি পুজোটা দিয়ে নেব ঠাকুরকে। তো তাই সব ফুল টুলগুলো তুলে দিচ্ছি, তারপরে থালা বাসন ধুয়ে এনে আমি পুজোটা দিয়ে নেব, সন্ধে পুজো। আয়ানকে অনেক চেষ্টা করলাম ঘুম থেকে ওঠার পরে খাওয়ানোর, কিন্তু ও খেলো না। আমি সন্ধে পুজো দিব বলে মাকে বললাম যে আয়ানকে নিয়ে যাও ওই বাড়িতে। তো তারপরে আমি সন্ধে পুজোটা দিচ্ছি। আয়ানের শরীর খারাপ থাকলে এমনিতেই ও কিছু খেতে চায় না। আমার ধূপধুনো দেখানো কমপ্লিট। এখন আমি ঠাকুরকে ফুল টুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তো থালায় থালায় প্রসাদটাও বেড়ে নিলাম। প্রসাদটা দিয়ে তারপরে আমি নিবেদন করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। ভেবেছিলাম যে ঠাকুর পুজো দেওয়ার পরে আমি রান্নাবান্না করব, কিন্তু দেখলাম যে আমার শাশুড়ি মাই রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আয়ানের শরীর খারাপ থাকলে আয়ান আমাকে একটুকু ছাড়তে চায় না। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট। ঘরটাও একটু অগোছানো ছিল, তো এখন আমি ঘরটা গুছিয়ে নেব। তো অনেকগুলো জামা কাপড়ও বেরিয়েছিল, এগুলো আমি ভাঁজ করে নেব। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ব্লগগুলো যারা যেখান থেকেই দেখছো সবাই সুস্থ ও ভালো থেকো। আজকের জন্য টাটা।